কিছু বহিরাগত আসছিল মাহফিলে বাধা দিতে। তারপর আমি জানি না আল্লাহ বাহিনী কোত্থেকে পাঠাইছে, তাদেরকে উত্তম মধ্যম সিন্নি নেওয়াজ দিয়া বিদায় করছিল। যেখানে 2004 সাল থেকেই প্রোগ্রাম হচ্ছে, আমি করি। কত সাল থেকে? আপনার মনে আছে 2006-তে মনে আছে? এত বিশাল দোয়ার অনুষ্ঠান হওয়ার পর আবার কিছু মৌলবী সাহেব এনে আবার দোয়াটা বাকি থাকে কি? এটা হচ্ছে বিজনেস, ব্যবসা, চাঁদাবাজি। আপনাদের সজাগ থাকতে হবে এদের ব্যাপারে, বুঝলেন? এইগুলো কিছু মৌলবী সাহেব বিভ্রান্তগুলো সৃষ্টি করে। আপনারা কবরে ঢুকে কবরস্থানে কোনো বেদাতি কাজ করবেন না, মনে থাকবে। মোমবাতি নিবেন, আগরবাতি, হ্যাঁ, ফুল দেওয়া যায়, কি দেওয়া যায়? খুব বেশি মন চাইলে একটু আতর ছিটাতে পারেন, কিন্তু আগুন জাতীয় কোনো কিছু সেখানে নিয়ে যাওয়া চরম পর্যায়ের বেদাত। এগুলো যারা দেয় তারা তো দিয়ে যায়, তো মুর্দা যারা আছে ওদের কবরে ঢুকে নাকি এগুলো? তো বেঁচে খায় কে? প্রশ্ন আসে। এগুলো আপনাদের জাগ্রত বিবেক যাদের, তাদের দেখা উচিত। শিরক করবেন না, কুফর করবেন না, ঈমান ঠিক। যত বড় গুনাহগার হন, কোনো একদিন আপনি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন। এখন আযাবের পরে চান না আযাব ছাড়া জান্নাত চান? তাহলে শুধু মুমিন মুসলিম হলে হবে না মুত্তাকি হইতে হবে? কি হইতে হবে? যদি মুত্তাকি হইতে পারেন, আপনি ফার্স্ট চান্সে বিনা আযাবে হাসর ময়দান থেকে হিসাব দিয়ে জান্নাতে ঢুকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদেরকে, তার নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত আছে। সেখানকার খাদ্য চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। কোথায়? জান্নাতে। দুনিয়াতে কোনো খাদ্য চিরস্থায়ী? চাওয়া মাত্র পাওয়া যায়? আপনার পকেটে এখন 1 কোটি টাকা আছে মনে করেন পকেটে, এখন যদি মন চায় টাঙ্গাইলের চমচম খাবেন? এখন সম্ভব? মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই, নারায়ণগঞ্জ তো আমার নিজের বাড়ি, কি বলবো। নারায়ণগঞ্জে কি আছে স্পেশাল? আমি জানি না নারায়ণগঞ্জের, আমার জন্ম নারায়ণগঞ্জ, আব্বাসী মঞ্জিলেই তো আমার জন্ম। আপনার তো আমার ভাই প্রতিবেশী, কথা বলেন। আমি জানি না এখানে ট্র্যাডিশনাল কি আছে। যাক, আল্লাহ তাআলা নারায়ণগঞ্জে অনেক প্রতিভাবান মানুষ রেখেছেন, ঠিক না? চাওয়া মাত্র পাওয়া যায় দুনিয়ায় কিছু, আর জান্নাতে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাকা লাতাশতাহিত তায়রা ফিল জান্নাহ ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, আল্লাহর জান্নাতে তোমার যদি পাখি খেতে মন চায়, মুখে বলার আগে জান্নাতের পাখি ভুনা হয়ে তোমার কাছে চলে যাবে। ওখানে মনে জাগলেই হবে, মুখে বলার দরকার। ওই জান্নাতটা আল্লাহ ওয়াদা করছেন কাদের জন্য? মুমিনদের জন্য না, মুমিনদের মধ্যে যারা সুপার ক্লাস মুমিন, মুত্তাকিদের জন্য। কাদের জন্য?
কোরআন কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ আদর করে বান্দাদেরকে কোরআনে ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, বান্দারা তোমাদের রবের জান্নাতের দিকে আর ক্ষমার দিকে দৌড়াও। মুসারা, হেঁটে হেঁটে না, আল্লাহ বলছেন রবের জান্নাতের দিকে মুসারা, প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়াও। কে বলছে? যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে উম্মতে মুহাম্মাদির মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। শুধু মুমিন মুসলিম হলে হবে না, মুত্তাকি হইতে হবে। বিষয়বস্তু বুঝতেছেন? কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর মানুষকে বলুন, বিশ্ববাসী, এই পৃথিবীতে যত সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, এই সব কিছুর চেয়ে উত্তম যেটা আল্লাহর কাছে মুত্তাকিদের জন্য, সেই বিষয়ে তোমাদের বলবো নাকি? আমি বলছি না, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর শব্দে কোরআন শরীফে, যে দুনিয়ায় যত সম্পদ আছে এই সব কিছুর চেয়ে উত্তম যেটা আল্লাহর কাছে, সেটা বলবো নাকি? দুনিয়ার সম্পদ আছে না? জোরে বলেন। সম্পদগুলো লিমিটেড না আনলিমিটেড? লিমিটেড। পৃথিবীর সম্পদ কি? লিমিটেড, একেবারে লিমিটেড। এটা আমাদের অনেকে জানা নাই, জানি না বলি আমরা পানি অপচয় করি। এই জন্য বিজ্ঞান বলতেছে পৃথিবীর যতটুক পানি এটা লিমিটেড, নতুন পানি সৃষ্টি হচ্ছে না, পানি চক্র আছে, ওয়াটার সার্কেল। কথা বুঝতে পারছেন? বিজ্ঞান এখন বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, তোমাদের কোনো ব্যক্তি যদি চলন্ত নহরেও ওযু করে তখনও যেন পানির অপচয় না করে। কারণ সব সম্পদ কি? লিমিটেড। কি সম্পদ আছে দুনিয়ায়? ৭টা জিনিস। কটা জিনিস বলবো? গুনতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে তোমাদের জন্য সুশোভিত করা হয়েছে নারীর প্রতি আকর্ষণ। এটা একটা সম্পদ। এটা কি? মানুষ যে পৃথিবীতে সংসার করে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, এই ৭টা জিনিসকে কেন্দ্র করে। কটা জিনিস? সুশোভিত করা হয়েছে তোমাদের জন্য পৃথিবীতে নারীর প্রতি আকর্ষণ, সন্তানদের প্রতি ভালোবাসা, আর কারি কারি সোনা রূপা। বলেন তো, পৃথিবীর হাজার হাজার বছর আগ থেকে কোন কারেন্সিটা স্থায়ী? জোরে। স্বর্ণের দাম কমে?
না বাড়ে? এখন স্বর্ণের দাম কত? 2.5 লাখ টাকার উপরে ভরি। আমার সাথে 2 বছর আগে ক্রিপ্টো কারেন্সি শুনছেন, নতুন কারেন্সি একটা, এটা জায়েজ কি না জায়েজ আমার কাছে প্রশ্ন আসলো। এখন আমাকে তো ক্রিপ্টো কারেন্সি বুঝতে হবে, বুঝলেন না? বাংলাদেশ ব্যাংকের 2 জন ডাইরেক্টর আসলো, একজন আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডক্টর, আরেকজন জাপান টোকিও বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অর্থনীতিতে, দুজনই উচ্চপদস্থ কর্মকর্তা। কয়েক ঘন্টা আমার সাথে তারা অর্থনীতি নিয়ে কথা বলল, প্রচলিত অর্থনীতি নিয়ে তারা কথা বলল, ইসলামী অর্থনীতি নিয়ে আমি কথা বললাম। এক পর্যায়ে তারা মেনে নিল যে আল্লাহ তাআলা 1500 বছর আগে লেনদেন, ব্যবসা বাণিজ্য, সংসার, ইহজাগতিক এই পৃথিবীতে বস্তু জগতে অর্থনীতির সাথে সংশ্লিষ্ট যে জিনিসগুলো 7টা কথা বলেছেন, সে 7টার বাইরে মানুষের কিছু নাই। এর মধ্যে মূল হচ্ছে গোল্ড। মূল কি? অর্থনীতির মূল কারেন্সি 1500 বছর আগে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সোনা আর রূপা। এই জন্য স্বর্ণের দাম কখনো কমে না, বাড়ে। এখন বড়ি কত? বাড়ছে কেন প্রশ্ন আসে না? কাউকে জিজ্ঞেস করছিলেন বাড়ছে কেন? কথা বল। যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করেন স্বর্ণের দাম বাড়ছে কেন, বলবে আমরা মহিলারা বেশি স্বর্ণালঙ্কার বানাই। ও যা বুঝবে তাই তো উত্তর দিবে। বলেন কেন বাড়ছে বলে দিচ্ছি। পৃথিবীতে এখন চলছে ডলারাইজেশন। আধিপত্য কার? ডলারের না? আমেরিকার কাছে সবচেয়ে জঘন্য অস্ত্র হচ্ছে ডলার। এটা দিয়ে সে স্যাংশন দেয়, এটা দিয়ে অর্থনৈতিক অবরোধ দেয়। এটাকে ভেঙ্গে দেবার জন্য বিশ্ব অর্থনীতি থেকে, ডলার থেকে বিশ্ব অর্থনীতিকে মুক্ত করার জন্য ডলারাইজেশন কর্মসূচি নিয়েছে ব্রিক্স। সৌদি আরব, রাশিয়া, চায়না, এরা এখন ডলার থেকে নির্ভরতা কমাচ্ছে, স্বর্ণ জমা করতেছে। এই স্বর্ণ জমা করতে যে চায়না 2300 টন স্বর্ণ জমা করছে। কত? মন না, টন। রাশিয়া করছে। চায়নার টার্গেট হচ্ছে 2030 সালের মধ্যে সে 5000 টন স্বর্ণ জমা করবে। আমেরিকাকে ভালো মতো বাস দিতে আমরাও চাই। আমরাও চাই। ইসলাম ও মুসলমানের এই পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু ইসরায়েল আর আমেরিকা। তার পতন হোক, তার ধ্বংস হোক, এটা আমরা জীবিত থাকতে দেখতে চাই। তো সম্পদ কি কি? নারীর প্রতি আকর্ষণ, প্রতি ভালোবাসা, কারি কারি সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি। আর কি? কৃষি। কৃষিটা সম্পদ কিনা? কথা বলেন। বাঙালি তো কৃষিকাজ ছেড়ে দিচ্ছে, সব গার্মেন্টসে দৌড়ায়, একটু পয়সা আছে বিদেশ দৌড়ায়। আপনি জানেন কৃষিটা কি পৃথিবীতে? ইহুদিদের একটা প্রজেক্ট আছে কারগিল নাম। এই প্রজেক্ট প্রতি বছর $4.3 ট্রিলিয়ন ব্যবসা করে, শুধু খাদ্যশস্য বিক্রি করে। 4.3 বিলিয়ন না, ট্রিলিয়ন ডলার। 1000 বিলিয়ন 1 ট্রিলিয়ন। এই ব্যবসাটুকুন তারা করে পৃথিবীতে। ইউরোপ, আমেরিকায় কারগিল কোম্পানি খাদ্য সাপ্লাই করে, চাল, ডাল, গম, আটা এগুলো। আমাদের দেশে যারাই গভর্নমেন্টে আসে, কৃষির প্রতি তাদের দৃষ্টিটা কম, ঠিক না? আমাদের প্রচুর পরিমাণ কৃষি প্রজেক্ট বাড়ানো দরকার বাংলাদেশে। 7টার বাইরে কোনো সম্পদ পৃথিবীতে কয়টা? আল্লাহ পাক বলে না, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন
ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। এই পৃথিবীতে যত সম্পদ আছে তার চেয়ে উত্তম কি? মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে আছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, যেখানে মুত্তাকিগণ অনন্তকাল থাকবেন। ওয়া আজওয়াজুম মুতাহহারার, প্রত্যেক বেহেশতির জন্য থাকবে অসংখ্য পবিত্র স্ত্রী। খুশি হলেন না? অসংখ্য। দুনিয়াতে কয়টা? জোরে জোরে। সর্বোচ্চ সর্বোচ্চ। কিন্তু 4 বিয়ে করা সুন্নত এটা বলবেন না, এটা কিতাবের কোথাও তাই 4 বিয়ে করার অনুমতি আছে। কি আছে? আল্লাহ বলে দিছেন ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে যে আশঙ্কা থাকে তাহলে কয়টা? জোরে বলেন। তা আপনি একাধিক বিয়ে করলে ইনসাফ করতে পারবেন? তাহলে আপনি কয়টা করবেন? পারলে 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 তারপরে পারলেও একাধিক বিয়ে করতে 2টা ফিটনেস লাগবে, ফিজিক্যাল ফিটনেস, ইকোনমিক্যাল ফিটনেস। বাঙালির তো একটাও নাই, একটাতেই তো কাট। তো দরকার কি? আমি জানি না এখানে 2 বিয়ে করছে কেউ আছে কিনা, 2 বউওয়ালা থাকলে থাকতেও পারে, কাউকে মেনশন করছি না। মানে বাংলাদেশে অনেক মৌলবী সাহেব বলে 4 বিয়ে করা সুন্নত, এটা ভুল ফতুয়া। 4 বিয়ে করা সুন্নত না, 4 বিয়ে করার ইসলামে অনুমতি আছে, কিন্তু শর্ত হচ্ছে জাস্টিস। একাধিক বউ থাকলে ইনসাফ করতে হবে। এই ইনসাফ পারবেন? আরে ভাই, আপনারা কি ঈদগাহ না কবরস্থানে? আওয়াজ করেন। ইনসাফটা কি রকম? কারো যদি 2 স্ত্রী থাকে, সপ্তাহকে 2 ভাগ করবে। প্রথম স্ত্রীর কাছে 3.5 দিন, দ্বিতীয় স্ত্রীর কাছে 3.5 দিন। এইরকম আছে নাকি বাংলাদেশে? পাবেন? দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীর তো খোরপোশি দেয় না, ঠিক না? একটা তরমুজ কিনবেন, 2 ভাগ করে পাল্লায় ওজন করে 2 স্ত্রীকে দিতে হবে। তো বলছিলাম দুনিয়াতে লিমিটেড, সর্বোচ্চ কয়টা? আর জান্নাতে প্রত্যেক মুত্তাকি পাবে সর্বনিম্ন 70 জন পবিত্র স্ত্রী। পবিত্র স্ত্রী দুনিয়ার স্ত্রীর সাথে তার তুলনা হয়? দুনিয়ায় আপনার স্ত্রী যত সুন্দরী হোক, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্যে ভাটা পড়ে যায়, চামড়া কুচকে যায়, চেহারা লাবণ্য কমে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিসের ভাষ্য মতে জান্নাতে আল্লাহর মুমিন বান্দা যে পবিত্র স্ত্রী পাবে, বেহেশতের স্ত্রীর দিকে তাকায় রূপ উপভোগ করে সে যদি তার নজর ফিরায়, দ্বিতীয়বার তাকায় সৌন্দর্য বেড়ে যাবে। যতবার তাকাবে ততবার সৌন্দর্য বেড়েই যাবে, কোনোদিন আকর্ষণ কমবে না। এখন একটা প্রশ্ন আসে না, সন্তানও হবে নাকি? আপনাদের প্রশ্নটা কোনোদিন মনে জাগে নাই? জাগছে? দুনিয়াতে অনেকে আছে না, টাকা আছে কোটি কোটি, সন্তান নাই? আছে? আক্ষেপ থাকে। জান্নাত এমন এক জায়গার নাম যেখানে কোনো আক্ষেপ বাকি থাকবে না। অর্থাৎ যদি সন্তান চায়, আল্লাহ সন্তান দেবার ব্যবস্থাও রাখবেন। সুবহানাল্লাহ বলেন। সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ ও মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, 3টা কিতাবে হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন মুমিন যদি জান্নাতে সন্তান কামনা করে, আল্লাহ বেহেশতে তার স্ত্রীকে সন্তান দিবেন, কিন্তু দুনিয়ার মতো সিস্টেম হবে না। সন্তান পেটে আসা, কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা,
সন্তান পেটে আসা, প্রসব হওয়া আর সন্তান বড় হয়ে যাওয়া সব হবে একই মুহূর্তেই। সন্তান পেটে আসবে, খালাস হবে, 30 বছর বয়সের মানুষ যত বড় এত বড় হবে, সবটাই এক মুহূর্তে। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত চান? তারপর আল্লাহ বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আর ওই জান্নাতে থাকবে আল্লাহর পক্ষ থেকে মুত্তাকিদের জন্য সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এটার অর্থ কি? সহিহ আল বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, আমার পেয়ারা বান্দারা তোমরা আমার উপর রাজি আছো নাকি? মুমিনরা বলবে, আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছ। তোমার হাবিব পাকের উম্মত হবার কারণে গোটা সৃষ্টি জগতের মধ্যে আমাদের শ্রেষ্ঠত্ব বাড়াই দিয়েছ, আমরা রাজি আছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারা আমিও ঘোষণা দিচ্ছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এই জান্নাত চান? তাহলে কি হতে হবে? সবাইকে বলতে হবে আরো জোরে। শুধু মুমিন হলে, শুধু মুসলিম হলে সুপার ক্লাস মুসলিম হতে হবে, অর্থাৎ ঈমানটাও ঠিক থাকতে হবে, সৎকর্মও থাকতে হবে। এখন কিভাবে, সংজ্ঞাগুলো কি আমি দিচ্ছি। ঈমান আনলে ব্যক্তির নাম মুমিন। ঈমান আনার পরে আল্লাহর বান্দা যখন আল্লাহর আনুগত্য বাহ্যিকভাবে প্রদর্শন করে তখন সে হয় মুসলিম। আগে কি? ঈমান। আগে ঈমান নাই, দাড়ি টুপি জুব্বা কুর্তা সব আছে, কি মুসলমান হবে? কাফেরের দাড়ি আর রাম ছাগলের দাড়ি কোনো পার্থক্য? সব কিছুর আগে কি? ঈমান। আগে কি? ঈমান ছাড়া নামাজ রোজা জিকির ফিকির কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যেই হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ইসলামকে বিশ্বাস করবে না, আল্লাহ ফতোয়া দেন তার নামাজ, তার রোজা, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে কাফের মুশরিক হিসেবে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। আগে ঈমান। ঈমান আনলে ব্যক্তির নাম কি? পরিচয় কি? মুমিন। এখন ঈমান আছে না নাই কে জানেন? জোরে বলেন। তা আপনাকে আমি মুসলিম কখন মনে করব? প্রশ্ন আসে না? আপনি যখন আল্লাহর আনুগত্য বাহ্যিকভাবে দেখাবেন তখন আমি আপনাকে মুসলিম বলবো। কি বলবো? একটি হাদিস আপনাদের শোনাচ্ছি, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে আমার যে উম্মত আমাদের নামাজ পড়ল, আমাদের কিবলা কাবাকে মানল, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে যে নামাজ পড়ে না তাকে আমরা কাফের বলতে পারি না, কিন্তু তাকে মুসলিম বলারও কোনো সুযোগ নাই, থাকে না। বেনামাজিকে আমরা কাফের বলি না, কিন্তু যার নামাজ নাই তার বাহ্যিক আনুগত্য নাই। মুসলিম হবার প্রিন্সিপাল সিগনিফিকেশন হচ্ছে সালাত, নামাজ। অর্থাৎ যে ব্যক্তি ঈমান আনলো কিন্তু নামাজ পড়লো না, হাদিস মোতাবেক তাকে পরিপূর্ণ মুসলিম বলার কোনো সুযোগ নেই। আপনার নামাজ পড়েন 5 ওয়াক্ত, আজকে সারা রাত পড়বেন, কালকে ফজরটা পড়বেন,
তারপর যে ঘুম দিবেন জোহর আসর মাগরিব এশা। আজকে ঢুকছেন হালুয়া রুটি খেয়ে, আবার ফজর পরে হালুয়া রুটি খেয়ে আরেকটা ঘুম দিবেন, এক ঘুমে 4 ওয়াক্ত। একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারবেন? চোর, ডাকাত, খুনি, জেনাকার বড় অপরাধী না আল্লাহর কাছে বেনামাজি বড় অপরাধী? উত্তরটা বুঝে দিলেন? আবার বলছি, চোর, ডাকাত, খুনি, জেনাকার যত বড় অপরাধী, আল্লাহর কাছে একজন বেনামাজি তার চেয়ে বড় অপরাধী। রাগ করেন না, আপনাদের দেশ অধিকাংশ মসজিদ কমিটিতে, পঞ্চায়েতের দায়িত্বে, নির্বাচনে, নেতৃত্বে নামাজিদের সংখ্যা বেশি না বেনামাজিদের সংখ্যা বেশি? জোরে বলেন। শুধু এই এলাকায় না, সব এলাকায় সব দায়িত্বগুলো পায় বেনামাজিরা, ঠিক না? অধিকাংশ মসজিদ কমিটিতে দেখবেন সভাপতি সে যে জুমার নামাজ ছাড়া আর একতর নামাজ পড়ে না, সেক্রেটারি সে যে ঘুষখোর। ঠিকটা তো ঠিক মতো কইলেন না? আর নেতৃত্বে, আপনাদের নেতৃত্ব যারা জিতছে কয়জন নামাজ আছে? নামাজি বেশি না কম? নির্বাচনের হলফনামায় সব থাকে, সংসদ সদস্যের ধর্ম কি, সম্পদ কি, বউ কয়টা, বাড়ি কয়টা, গাড়ি কয়টা, কিন্তু প্রশ্ন থাকে না নামাজ পড়ে কিনা। এটা থাকে? থাকা উচিত না? কথা বলেন। মনে রাখবেন, আজকে সংস্কার নিয়ে চেষ্টা হচ্ছে না, একটা সনদ হয়েছে না, কথা বল। এটা নাকি এখনো অবৈধ, গণভোট দিলে বৈধ হবে। যাক, আমি অরাজনৈতিক ব্যক্তি হয়ে রাজনীতি নিয়ে যত কথা বলছি এই 16 মাসে, দেশ স্বাধীনের পর কোনো অরাজনৈতিক ব্যক্তি রাজনীতি নিয়ে এত কথা বলে নাই। কেন বলছি? আমার স্বার্থ কি? কথা বলে।